বাস্তবতায় কাটবে মঙ্গল এবং অমঙ্গলের আশঙ্কা এই রাশির। অর্থাৎ আজ আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের যে একটা বাস্তবতার মধ্য দিয়ে একটা মঙ্গল এবং অমঙ্গলের দিক তুলে ধরবে এবং আজকের দিনটি কেমন যাবে এবং সপ্তাহটি পুরো কেমন যেতে চলেছে এবং গ্রহের প্রভাব ধনুরাশির জাতক জাতিকাদের উপর কেমন পড়বে, তার সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে তা আমরা ভিডিওটিতে আলোচনা করব। তো প্রথমে জেনে নিব যে ধনুরাশির সম্পর্কে। ধনুরাশির ক্ষেত্রে গ্রহের পরিবর্তন। এই সপ্তাহে ধনুরাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের নবম রাশিতে শনি আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করবে। এর ফলস্বরূপ আপনি রাতের খাবারের পরে কিছু সময় যোগব্যায়াম এবং ব্যায়ামের মতন সকালের ব্যায়ামের জন্য উৎসর্গ করার কথা বিবেচনা করতে পারেন। যা আপনি আগে সম্পন্ন করতে পারেননি তা কিন্তু এবার আপনাকে করতে হবে। তবে এর জন্য আপনাকে সময় মতন অফিস থেকে বের হতে হবে এবং যাতে আপনি সময় মতন রাতের খাবার খেতে পারেন এবং চাপ হজম করার জন্য বাড়ির বাইরে একটু আপনাকে হাঁটাচলা করতে হতে পারে। অতএব আপনাকে এই দিকে আপনার প্রচেষ্টার সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং এই সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠদের থেকে দূরে থাকতে হবে। যারা বারবার আপনার কাছে ঋণ চায় এবং তারপর ফেরত দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে অর্থাৎ দিতে চায় না, তাদের ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং দূরে থাকতে হবে। এই সময় টাকা ধার দেওয়া ক্ষতিকর প্রমাণিত হতে পারে আপনার জন্য। এই সপ্তাহটি আপনার পরিবারের জন্য সুখে ভরে আনবে, অর্থাৎ প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি এই সপ্তাহে আপনার মধ্যে থাকবে। কিন্তু তার আগে আপনাকে শনিদেবকে সন্তুষ্ট করতে হবে, অর্থাৎ প্রতি শনিবার এবং মঙ্গলবার শনি মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। কারণ আপনার পরিবারের অনেক সদস্য আপনাকে খুশি করার চেষ্টা করবে। তাদের প্রচেষ্টা দেখে আপনিও ঘরের পরিবেশ উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। যদি আপনি আগে আপনার কেরিয়ারে কিছু হতাশার সম্মুখীন হয়ে থাকেন তবে এই সপ্তাহটি পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে এবং আপনার ব্যবসা ইতিবাচক দিকে এগোতে শুরু করবে। এটি আপনাকে মানসিক চাপ কাটিয়ে উঠতে অনেকটাই সাহায্য করবে। এই সপ্তাহে আপনার প্রেম জীবন আপনার পড়াশোনা থেকে বিরত থাকার প্রধান কারণ হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে প্রেম এবং শিক্ষার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে বুঝতে চেষ্টা করতে হবে। তা না হলে আপনার পুরো জীবন কিন্তু প্রেমের জন্য বরবাদ হয়ে যাবে। সপ্তাহে আপনার পড়াশোনার জন্য আপনার সময় ব্যয় করতে হবে এবং প্রতি বৃহস্পতিবার দরিদ্র ব্রাহ্মণদের আপনাদের কিছু ভোগ দিতে হবে, অর্থাৎ খাওয়াতে হবে। তাহলে কিন্তু আপনাদের ঘরে প্রচুর পরিমাণে মঙ্গল ফিরে আসবে। এই সপ্তাহে বিশেষ কারোর সাথে আপনার হৃদয়ের অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য আপনার জন্য কিন্তু এটা বিপরীত প্রকৃতির হতে পারে। এটা সম্ভব যে তারা আপনার কথা ভুলভালভাবে নিতে পারে, আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এই সপ্তাহে আপনার জীবনসাথীর সাথে প্রতিদিনের দ্বন্দ্ব আরও খারাপ হতে পারে, যার ফলে পরিবারের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হবে এবং এটি সকলের জন্য প্রায় কষ্ট হতে পারে, অর্থাৎ আপনার সঙ্গে আপনার পরিবারের জন্য এটা কিন্তু কষ্টের দিক বয়ে আনবে। আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আপনার গোড়া চিন্তা এবং পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করতে, উন্নয়নকে দমন করে সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করবে। আর্থিক দিকে উন্নতি আপনার কিন্তু নিশ্চিত। মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়সী এবং চমৎপ্রদ মেজাজে রাখবে আজকের দিনে। আপনার প্রণয়নী প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। আজ আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন। মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনার জন্য এবং আপনার স্ত্রীর সঙ্গে কঠিন এবং দৃঢ় একটি অভিজ্ঞতা হতে পারে, যা আপনাকে কিছুটা অস্বাচ্ছন্দ্য বোধ নিয়ে আসতে পারে বা আপনার মনের মধ্যে একটা অস্বাচ্ছন্দ্য বোধ পরিবেশ তৈরি করবে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের সততাই আজকে আপনাদেরকে সাফল্য এনে দেবে। সত্যের পথে থাকুন এবং লক্ষ্য স্থির করে আপনারা এগিয়ে যান। মন যা চায় তাই করুন, অন্যের কথায় পরিচালিত হবেন না। সাবধানে পা ফেলুন এবং জোর করে আজকে কিন্তু কিছু করতে যাবেন না। অর্থাৎ এই গ্রহের পরিবর্তনের ফলে শনি গ্রহের চতুর্থ
শনিদেবের চতুর্থ রাশিতে প্রবেশ করার জন্য কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশিতে কেমন প্রভাব পড়বে তা আমরা জেনে নিব। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। আমরা যদি আগামীর কিছুটা আভাস পাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে, যার জন্য আমরা একটা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে কিন্তু বয়ে নিয়ে যেতে পারি। তো প্রথমে জানবো মেষ রাশি। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত চিন্তা আজকে আপনারা একদমই করবেন না। আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে এবং সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন রয়েছে কাজ থেকে। বৃষ রাশি, আপনি কঠোর পরিশ্রমী এবং অতিরিক্ত চাপ নেবেন না, তাতে নিজেরই কর্মদক্ষতা আগের তুলনায় আরও বেশি নষ্টের দিকে এগিয়ে যাবে। তাই বিশ্রাম নিন এবং ধীরে সুস্থে কাজ করুন, নইলে কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বাড়তে পারে। মিথুন রাশি, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকারা একদমই নেবেন না। কর্মক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি নিয়ে অশান্তি হতে পারে। সাবধান হন এবং কাজের ভুল এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্কট রাশি, ইতিবাচক মানসিকতাই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। আজকের দিনটি আপনার পক্ষে যথেষ্ট অনুকূল হবে, অর্থাৎ ভালোভাবেই যাবে। তাই সাবধানতার সঙ্গে এগিয়ে চলুন এবং সাফল্য আজকে আপনার সামনেই ঘুরে বেড়াবে। সিংহ রাশি, রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশি। আজকে আপনার প্রতিবেশী বা সামনের মানুষরা বা গুরুজন মানুষরা যা বলছে তা কিন্তু মানতে শিখুন। কোনো কঠিন বাস্তবের মুখোমুখি হতে চলেছেন আজকে আপনারা। কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, সেই দিকে আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে এগোতে হবে এবং আজকের দিনে আপনাকে প্রচুর পরিমাণে সজাগ থাকতে হবে। কন্যা রাশি, কারোর উপকার করতে গিয়ে নিজেকে বিপদে ফেলে দেবেন না কন্যা রাশির জাতক জাতিকারা। নিজের কথা আগে ভাবুন এবং মাঝে মাঝে সকলের থেকে দূরে থাকার চেষ্টা করুন, এতে আপনাদেরই মঙ্গল হবে। তুলা রাশি, অযথা দুশ্চিন্তা করতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকারা। আজকের দিনে আপনার হাতে কিছু নেই, শুধু নিজের কাজ করে যান, নইলে কিন্তু বিপদ আগের তুলনায় প্রচুর পরিমাণে বাড়তে পারে এবং হঠাৎ করে আপনার সামনে কোনো বিপদ চলে আসতে পারে। কোথাও বিনিয়োগ করার ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করুন, কেননা শনির 7.5 আপনাদের কিন্তু শুরু হতে চলেছে। তার জন্য আপনাদের তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার বিশেষ ক্ষতির সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি, সব কিছুতে হ্যাঁ বলা থেকে আপনারা বিরত থাকুন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা না বলতে শিখুন। ঝুঁকি নিয়ে কোনো কাজ আজকের দিনে আপনারা করতে যাবেন না, তাতে আপনার সুনাম বৃদ্ধি তো দূর, বরং এতটা দুর্নাম হবে যে নিজে সমাজে মুখ তুলে দাঁড়াতেই পারবেন না। অযথা কারোর সঙ্গে বাক বিতর্কতায় অর্থাৎ ঝামেলায় জড়িয়ে পড়বেন না। মকর রাশি, সব কিছু ঠিক হতেই হবে তা নয়, ভুল থেকে আপনারা আজকে শিক্ষা নিন, নতুন কিছু শিখুন। কাজে ভুলভ্রান্তির জন্য আজকে কিন্তু একদমই আপনারা ভেঙে পড়বেন না। লটারি থেকে হঠাৎ প্রচুর পরিমাণে অর্থাগম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে, তবে বিনিয়োগ করতে যাবেন না হঠাৎ করে, তাহলে কিন্তু অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হওয়ার সঙ্গে অর্থহানি ঘটার প্রচুর সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি, অন্যরা কি বলছে তা শুনুন, মতামত না দেওয়াটাই ভালো। অর্থাৎ আপনার প্রতিবেশী, আপনার গুরুজন, আপনার চারপাশে যত মানুষ আছে ওনারা কি বলছে তা কিন্তু মন দিয়ে শুনুন, কিন্তু ওনাদের মতামতের ওপর ডিপেন্ড করে আপনি কিন্তু নিজের ডিসিশন আজকে নিতে যাবেন না। নিজের চোখ কান খোলা রেখে এগিয়ে চলুন। আজকে আপনাদের চোখ কান খোলা রেখে এগোতে হবে এবং প্রচুর পরিমাণে অর্থাগমের সম্ভাবনা পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এবার আমরা জেনে নিব কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে সমস্ত কাজ সেরে পড়লেন আজকের দিনে আপনারা। কর্মক্ষেত্রে সকলের প্রশংসা পেতে চলেছেন আপনারা। আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটাবেন আপনারা, তবে আপনারা আজকে কিন্তু মেজাজ হারাবেন না এবং কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো প্রশংসা পেতে চলেছেন। তার সঙ্গে সঙ্গে আপনার স্বামী স্ত্রী এবং দাম্পত্য জীবনের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি ফিরে আসবে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যেও প্রচুর পরিমাণে টান বাড়বে। তো আজকে আমরা জানলাম যে কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি কুম্ভ রাশির
নবম বৃহত্তম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে একটা মঙ্গল এবং অমঙ্গলের আশঙ্কা, তার সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টা রাশির ওপর কেমন প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।